ত্রিপুরা থেকে নাগাল্যান্ডে গিয়ে 17 দিন ধরে নিখোঁজ এক যুবক। এখনো পর্যন্ত এর কোনো ক্লু পাওয়া যায়নি। এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন নিখোঁজ যুবকের পরিবার। দাবি উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। রাজধানীর অদূরে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর এলাকার প্রণব দাস 17 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সে একজন ইউটিউবার হিসেবে কাজ করত। নাগাল্যান্ডের কোহিমা জকুবিলিতে থেকে নিখোঁজ হয় প্রণব। একটি হোটেল থেকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার হয়। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও সাংসদ বিপ্লব কুমার দেবের দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবারের লোকেরা। ছেলেকে ফিরিয়ে আনার জন্য হাত জোর করে আবেদন জানান বাবা নিরঞ্জন দাস। ছেলে কোথায় আছে, কি অবস্থায় আছে, কিছুই তারা জানতে পারছেন না। যতদিন গড়াচ্ছে ততই তাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। এখন একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও সাংসদ বিপ্লব কুমার দেব বিশেষভাবে উদ্যোগী হলেই ছেলেকে ফিরে পাওয়া সম্ভব। মুখ্যমন্ত্রী এবং সংসদ শ্রী বিপ্লব কুমার দেব আর আমাদের স্পিকার মাননীয় রামপ্রসাদ পাল, তাদের কাছে আমার বিনীত প্রার্থনা। আগেও আমি করছিলাম, আমার ছেলেটা হারিয়ে গেছে। আজকে 4 তারিখ নিখোঁজ হয়েছে কুহিমা গিয়া, সেটা আজকে হয়ে আছে 17-18 দিন। এখানে কোনো কিছু পাইলাম না। এখানে গেলাম, এখানে আমরা কুহিমা গেছি, এখান থেকে থানার সময় একটু নষ্ট হয়েছে। তারপরে গেছি আমরা কুহিমা গিয়া থানা গেছি পরে তারপরে বলছি একটা হোটেলে ছিল লেডি কলোনি সুলেমান হোমস্টে ছিল। এখানে গেছি, গিয়া দেখি এখানে তার জিনিসপত্র, কিছু কাপড়, জামা কাপড়, ব্যাগগুলি পাওয়া গেছে। তারপরে এখানে হোটেলের মালিক বিলম্ব হয়ে আসা না দেখে সেটা হোটেলে 3 দিনের বুক করে রাখছিল। 3 দিনের ভাড়াও অ্যাডভান্স দেওয়া দিছে। 2 দিন থেকে গেছে জুকুবিলি। আগের দিনে 3 তারিখ এখানে ইম্পল টু শহরের ভিতরে যা কিছু আছে এগুলি ঘুরে দেখছে। একটা ট্যাক্সি টাইপের পাওয়া গেছে, ট্যাক্সি টাইপের তাই না ঘুরে আইনা আবার এখানে নামাই দিছে। তাই না পরের দিন জুকুবিলি যাওয়ার কথা ছিল, তাই আর ফোন করছে না, তাই আর কইতে পারে না। তারপরে এখানে হোটেলের মালিকের 2 দিন আগে থানার একটা রিপোর্ট দিচ্ছে, এখানে আইসে না, ছেলেটা আইসে না করে সে প্রণব দাস ছিল, কোথায় গেল আপনারা খোঁজ করেন। থানার 6 তারিখ তাই রিপোর্ট দিচ্ছে। তো আমরা যাওয়ানোর আগে এখানে আমরা গেছি, এখানে গিয়ে পড়ছি 9 তারিখ এখানে গিয়ে পড়ছি। তো 10 তারিখ রাত্রে থানা গেছি। তো তারা কইছে রিপোর্ট হয়ে রয়েছে, এখানে একটা মিসিং তারিখ দিয়ে গেছে হোটেল থেকে সুলেমান হোমস্টে। তো আমরা গিয়ে সেটা পরের দিন আমরা নিয়ে সেটা একটা হোটেলে দিয়েছে। পরের দিন আবার থানা তাইছি পরে ডায়েরি করছে। এরপরে এখান থেকে আমরা শুনছি যে এই জুকুবিলি পার্কে গেছে। সেখানে গিয়ে দেখছি আমরা খাতার ভিতরে এই নামে প্রণব দাসের নামে এমপি আছে। তারপরে কিছু লোক যারা দূরে ট্রাভেলার আছে তারাও কয়েকজনে দেখছে এটার ভিতরে মাঝখানে জায়গা। তারপরে আর নাই, তারপরে আর দেখা যাচ্ছে না। এখানে চেয়ারম্যান, থানা, তারপরে ইউথ কমিউনিকেশন, এখানে যত কিছু আছে তারা সবাই মিলে 3 দিন 4 দিন আমরা খোঁজ করছি। এটার ভিতরে ড্রোন ক্যামেরা লাগায় খোঁজ করেছি। যত সিপা আছে যেখানে মানুষ নামা সম্ভব না, এখানে ড্রোন ক্যামেরা নামায় সব সিপা সব খোঁজ করা গেছে, কিন্তু এটার ভিতরে পাওয়া গেল না, কোনো কিছু পাওয়া গেল না। এখন এর বাইরের অঞ্চলের আশেপাশে অঞ্চলগুলি কোনখানে আছে একটু যদি তদন্ত করা অতি সত্য, না হলে তো আর ছেলেরা জিন্দা পাওয়া যাওয়া খুবই অসম্ভব। আমরা মরা চাই না, জীবিত চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আমার আবেদন, দেশবাসীর ত্রিপুরার ছেলে যাতে ত্রিপুরা বুঝাইতে পারে। ভারতের ছেলে ভারতের মধ্যে কী করে ঘাই হয়ে থাকে। এখানে মণিপুরে তারা বলছে এখান থেকে কোনো কিছু এখানে মার্ডার হয় না, কোনো কিডন্যাপ হয় না, কিছু হয় না। তাহলে ছেলেটা গেল আশেপাশে যেমন মণিপুর আছে, কাছে মণিপুর, এরপরে পার্শ্ববর্তী এলাকা ডিমাপুরে, এদিকে ভিতরে কী গ্রাম আছে এগুলি একটু যদি তদন্ত না করলে তো আর কি পাওয়া যাবে। আমরা তো আর কি করবো, আমরা কি পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া আমরা পাবলিক কী করবো। আমরা তো গেছি, এখান থেকে আমি গেছি আনন্দনগরতে, আমার বিকাশ দাস গেছে, আমরা 2 জন গিয়ে তো অনেক দিন থেকে খোঁজাখুঁজি করছি। যা কিছু পয়সা আসছিল, পয়সাও বেশি নাই, তাই নিয়েও বিকাশ দাস 25,000 টাকা তাই নিয়েও খরচ করে নিরাশ হয়ে আর কোনো কিছু না পাই আমরা আবার আয় করছি আগরতলা।